আমি বাংলাদেশের নাগরিক, এই কথা আজকে অনেক জায়গায় বলতে বিদেশের মাটিতে আমাদের কণ্ঠটা একটু থেমে আসে। বাংলাদেশের যে পরিস্থিতি, যে অবস্থা, এই অবস্থার মধ্যে গোটা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যেভাবে নষ্ট হয়েছে, এটা আসলে বলার মতো না। আপনি বলতে পারেন বাংলাদেশের, আপনি বলছেন যে বাংলাদেশের রাজনীতির অবস্থা সম্বন্ধে বলতে, আপনি নিজেকে নিজে যদি প্রশ্ন করেন তাহলে আমার মনে হয় আপনিও অ্যান্সার পেয়ে যাবেন। আপনিও আমার মতো বিদেশের মাটিতেই থাকেন এবং এই মাটিতে, বিদেশের মাটিতে আপনি দেখতে পাচ্ছেন আজকে আমরা কতটা আলোচিত সমালোচিত হওয়া যায়, কিন্তু সেটা যদি ভালো অর্থে হয় তাহলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। আমি অনেক জায়গায় শুনেছি অমুকের বিজয় হয়েছে, আবার অনেক জায়গায় শুনেছি অমুকের পতন হয়েছে। আসলে দেখেন, এই যে নীল নকশা ম্যাটিকুলাস ডিজাইনের মতো আর একটা নির্বাচন করে দিল এই সরকার, ম্যাটিকুলাস সরকার, এই নির্বাচন কতটুকু যুক্তিযুক্ত এবং এই নির্বাচন কতটুকু মানুষের কাছে গ্রহণযোগ্য সেটা আসলে আমরা চিন্তা করিনি। কতটুকু ভোটার সংখ্যা, ভোটারের উপস্থিতি কত পার্সেন্ট, সেটাও চিন্তা করিনি। আমরা চিন্তা করি নাই একবারও যে দেশের যে বৃহৎ জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী কি ভোট দিতে যাবে কি যাবে না। আপনি বলতে পারেন বাংলাদেশে এমন কোনো আইন নাই যে কেউ ভোট না দিতে আসলে তাকে জোর করে এনে ভোট দেওয়াতে হবে, আপনি এটা বলতে পারেন। তবে আমার মতে সরকার এবং রাষ্ট্রযন্ত্র জনগণের ভোটাধিকার প্রয়োগ করার যে নিশ্চয়তা, সে নিশ্চয়তা দেওয়া, এটা তার দায়িত্ব এবং কর্তব্য। এবং সে রাষ্ট্রযন্ত্রই যদি একটা পক্ষ অবলম্বন করে, কারো বিপক্ষ অবলম্বন করে, তাহলে সেখানে আমার মনে হয় সুষ্ঠু ভোট তো দূরের কথা, রাষ্ট্র হিসেবে মেনে নিতে সেখানে আমার কষ্ট হয় এবং বিশ্বের দরবারে রাষ্ট্র হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা হয়।